হ্যালো জনগণ, ইটস মি নীল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন সকাল 6:39 বাজে। আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। কারণ হচ্ছে গতকালকে আমি একটা পোস্ট করছিলাম ফেসবুকে যে এই শুক্রবারে আমার প্ল্যান কি কি আছে। তো এক নম্বরে ছিল যে থরার্থী ভার্সেস কবি নজরুল এক্স ক্যারেট ফুটবল ম্যাচ। তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো কোনো মতে শর্ট প্যান্ট পরে রওনা দিচ্ছি ফুটবল ম্যাচ খেলার জন্য। তো অবশেষে মাঠের সামনে এসে পড়ছি, তাড়াহুড়ো করে মাঠে ঢুকে গেলাম কারণ আমি একটু লেট করে ফেলছি মাঠে ঢুকতে ঢুকতে। তো এখন সবার একটা ফটো সেশন চলতেছে দুই গ্রুপের। তো একটু পরেই খেলা শুরু হয়ে গেছে, কবি ভার্সেস সরোয়ার্দী এক্সপেরিয়ন্সের যে ফুটবল ম্যাচ। তো খেলা চলতেছে চলতেছে এক পর্যায়ে সরোয়ার্দী ভার্সেস কবি যে ফুটবল ম্যাচ ছিল, তো আমরা সরোয়ার্দীরা বিজয়ী হই। ওই যে ট্রফি নিয়ে এখন পোলাপান উদযাপন করতেছে। তো এর মধ্যে আমি অনেক ক্লান্ত হয়ে যাই, তো বাড়ির দিকে চলে যাচ্ছি, কজ আমার আরও অনেকগুলো প্ল্যান আছে। তো বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে পাঞ্জাবি পরে রওনা দিচ্ছি, কজ আমার প্ল্যান নাম্বার 3-এ ছিল যে একটা শোরুম উদ্বোধনে যাওয়া লাগবে। তো এটা প্ল্যান নাম্বার 2-এ আমি শিফট করে ফেলি। তো শোরুমটি হচ্ছে কেক টাউন, যেটা রিসেন্টলি জুরাইনে ওরা নিউ ব্রাঞ্চ খুলছে। তো ওখানে আমি ইনভিটেশন পাই। তো ইনভিটেশন পাওয়ার পর তাড়াতাড়ি করে আমার গিফটটা কালেক্ট করে ফেলি কেক টাউন থেকে। অ্যান্ড গিফটে আমি কী কী পাইছি সেটা পরে বলবো। তো গিফট পাওয়ার পর তো একদম মানে আমার মুখে হাসি আর হাসি, পুরো 32 পার্টি দেখা যাচ্ছে আমার। তো প্ল্যান নাম্বার 2 বা 3 যেটাই ছিল ওটা ডান হয়ে গেছে। এখন প্ল্যান নাম্বার যেটা 2-এ ছিল সেটা 3-এ কনভার্ট হয়ে গেছে, যে জুম্মার পর ফ্যামিলি দাওয়াত। তো বাসা থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি ফ্যামিলি দাওয়াতের জন্য। তো দাওয়াতে অনেক বেশি ভিতরে ছিল, ঢাকা থেকে অনেক বেশি দূরে ছিল, তো গাড়ি থেকে আবার অটো নেওয়া লাগছে। অবশেষে আইসা বসে দাওয়াতের প্লেসে। কাইন্ডা একটা গ্রামের মধ্যে ছিল দাওয়াত। তো এটা হচ্ছে দাওয়াতের সেট আপ, প্লেট টেট সব সামনে দেওয়া, একটু পরে খাবার এসে পড়লো। তো কথাবার্তা নাই, উমা দুমা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে বেরিয়ে পড়লাম আমার প্ল্যান নাম্বার 4 এক্সিকিউট করার জন্য। প্ল্যান নাম্বার 4-এর মধ্যে ছিল যে অন্যরকম বিজ্ঞান পার্কে একটা ইভেন্ট আছে, আপনার বিশ্ব সাহিত্য কেন্দ্র, যেটা আমি চিনি না। তো বহুত কষ্টে এখানে আসছি। আস্তে আস্তে আমি প্রায় 1 ঘন্টা লেট করে ফেলছি। তারপর যাক, আইসা ইভেন্ট পাইছি, এটা অনেক বড় কথা। ইভেন্ট একটু আগে শুরু হয়েছে। তো এখানে হচ্ছে যারা যারা পার্টিসিপেট করছিল ইভেন্টে সবাই আসছে। আর এটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে বাইরের ভিউটা, জাস্ট ওয়াও। যদি আমি প্রথমবার আসছি বিশ্ব সাহিত্য কেন্দ্রে, আমি আগেবার কখনো আসি নাই, নাম শুনছি বাট কখনো আসি নাই, তাই ভাবলাম একটুখানি নিজেকে দেখাই বিশ্ব সাহিত্য কেন্দ্রে আসছি, একটু ভাইব টাইপ। এখানে পোলাপান সায়েন্সের যে কিট, ওগুলি দিয়ে এক্সপেরিমেন্ট করতেছে বিভিন্ন ধরনের। এখানে মহাকাশের যে একটা আমাদের বিজ্ঞান বাক্স আছে, ওইটা দিয়ে পোলাপান করতেছে। আর এখানে ওনারা হাতের মধ্যে নেল পলিশ দিচ্ছে পেন্ট দিয়ে। তো টি ব্রেক হয়ে গেছে, তো বিশেষত কেন্দ্রে বসে বসে চা খাচ্ছি, এটা না দেখালে নয়। অ্যান্ড এটা হচ্ছে ফোকাস চ্যালেঞ্জ, কার ফোকাস কতটুকু আছে। আমরা একটা আয়োজন করি খেলার, অভিভাবক প্লাস বাচ্চাদের। তো একটু ব্রেক পাওয়ার পরেই ভাবলাম যে উপরে বাতিঘর আছে, একজনের মুখে শুনলাম, ভাবলাম বাতিঘরও ঘুরে আসি। যদি আমি বাতিঘরে ফার্স্ট টাইম ছিলাম। তো আমার প্ল্যান নাম্বার যেটা 5-এ ছিল ওটা আমি ফিল আপ করতে পারিনি, যে থর্ড এক্স ক্যারেটে একটা মিটিং ছিল আজকে, তো ওটা ফিল আপ করতে পারিনি। তো অবশেষে ঝুলতে ঝুলতে বাসার দিকে রওনা দিচ্ছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।